জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও বোমা ছোড়ার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। ট্রাইব্যুনালের জবানবন্দিতে জানান প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এ সময় 3টি নাম্বারের 69টি কল রেকর্ড সংগ্রহে থাকার কথাও জানান তিনি। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন যখন তুঙ্গে, তখন ফোনালাপে ফজলে নূর তাপস, হাসানুল হক ইনুকে এসব কথা বলে কঠোর হওয়ার নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণে উঠে আসে এমন তথ্য। কারিগরি ত্রুটি সরিয়ে বেলা 1টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার এই সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে 69টি কল রেকর্ড এবং 3টি নাম্বারের সিরিয়াল সংগ্রহ করেন তিনি। এর মধ্যে একটি কলে শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের মধ্যে কথোপকথন পাওয়া যায়। প্রথম যেটা এখানে উপস্থাপন করা হয়েছে, সেইখানে শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস, তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। এরপর আরেকটি অডিওতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মাকসুদ কামাল ও শেখ হাসিনার কথোপকথন পাওয়া যায়। সেটিও পরীক্ষা করা হয় সিআইডির ফরেনসিক ল্যাবে। শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদেরকে। উক্ত ফোনালাপ পর্যালোচনা করে জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে সরাসরি বোম্বিং করা, হেলিকপ্টার ব্যবহার করে গুলি, ইন্টারনেট সেবা বন্ধ করা সহ গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ মেলে। ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন, সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছেন। শেখ হাসিনা, ফজলে নূর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর এই কথোপকথন শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।